हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी दारुण एकटा माछेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि सर्षे बाटा दिए भोला माछेर झाल। सर्षे बाटा दिए भोला माछेर झाल बानानोर जोन्नो आमी एखाने देखो माछगुलोके भेजे निয়েছি। आजके आमी তোমাদের সঙ্গে মাছ ভাজাটা শেয়ার করিনি, কারণ প্রত্যেকটা মাছের ভিডিওতে আমি কিন্তু মাছ ভাজাগুলো শেয়ার করে থাকি, তাই আজকে আর মাছ ভাজাটা শেয়ার করিনি। এখানে দেখো সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে 3 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প কিছু কালো সর্ষে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা আদার টুকরো। এখানে আমি সামান্য আদার টুকরো দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। তোমরা চাইলে গোটা জিরেটা স্কিপ করে যেতে পারো। এবার দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য নুন। সর্ষে পেস্ট করার সময় বা শিলে বাটার সময় একটু লবণ দিয়ে পেস্ট করলে বা বেটে নিলে সর্ষের পেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর সর্ষের যে তিতো ভাবটা সেটা কিন্তু একদমই চলে যায়। এবার আমি দিয়ে দিলাম জল। এবার আমি এই সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে। দেখো এখানে আমি সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে আমার এই পেস্ট করে নেওয়া মশলা। এবার দেখো আমি এখানে কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে আছে সেই তেলে কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নেব। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কালো জিরে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো কালো জিরেগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো কেটে নেওয়া টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝালে টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। টমেটোগুলোকে আমি ভালো করে দেখো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য নুন দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব সুন্দর করে মিশেও যাবে। দেখো নুন দিয়ে এবার টমেটোগুলোকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে টমেটোগুলো এখানে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি সর্ষে বাটার সঙ্গে, সেই কারণে আমি এখানে সামান্য ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে টমেটোর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। দেখো কি দারুণ কালার এসেছে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা জিরে সর্ষে বাটা আর টমেটোর পেস্ট। সমস্ত পেস্ট আমি টমেটো আর গুঁড়ো মশলার সাথে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব আর বেশ কিছুটা সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তোমাদের যদি আমার এই সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর কষানোর থেকে সুন্দর তেল ছেড়েছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করলাম, কারণ মাছের পরিমাণটা আমার এখানে বেশি, সেই কারণে জলের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি। জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। জলের সঙ্গে মশলাগুলো দেখো আমি খুব সুন্দর মিশিয়ে নিয়েছি। এবার ফুটতে আমি সময় দেব। এবার যে আমি জলটা দিয়েছিলাম আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে ঝোল দেখো আমার খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো এখানে ভেজে রাখা ভোলা মাছগুলো আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত ভাজা মাছগুলো এক এক করে আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাছ আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। একবার আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছ দিয়ে দেওয়ার পরে আমি আরও 5 থেকে 7 মিনিট মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব।
ঝোলটা একটু শুকিয়ে নেব, যাতে মাছের সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা একটু শুকনো শুকনো হয় আর হালকা গ্রেভি থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার দু সাইডটা আমি কেটে ফেলে দিয়েছি, যাতে করে মাছের গ্রেভিটা লঙ্কার মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় আর কাঁচা লঙ্কাগুলো খেতেও ভীষণ টেস্ট হয়। সমস্ত কাঁচা লঙ্কা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আরও একবার আমি নাড়িয়ে নিলাম। এবার আমি ভালো করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো এখানে মাছের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর গ্রেভিটা অনেকটাই বেশ কমে এসেছে। এবার আমি কিছুক্ষণ মাছের গ্রেভিটাকে ফুটিয়ে নেব। মাছের গ্রেভি এখানে আমার খুব সুন্দর করে দেখো ফুটে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। দেখো ধনেপাতা কুচিগুলো আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে ধনেপাতা কুচিগুলো গ্রেভির সঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। ধনেপাতা কুচি এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এখানে আমি ভোলা মাছের ঝাল প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।